দ্বিপাক্ষিক বাণিজ্য বিদ্যমান চলতেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য কিভাবে হয়? দ্বিপাক্ষিক বাণিজ্য হয় হচ্ছে, ধরেন আমি আপনাকে একটা পণ্য দিলাম, ইন রিটার্ন আপনি আমাকে একটা পণ্য দিলেন। এখন পণ্য তো আর এই আদান প্রদান তো আর বিনে পয়সায় হয় না, পয়সা দিয়েই হয়। ধরেন আমার পণ্যের একটা দাম ধরলাম, আপনার পণ্যের একটা দাম ধরে দিলেন, আপনি আমার পণ্যের দাম দিলেন, আমি আপনার পণ্যের দাম দিলাম। সো দিস ইজ হাউ দ্বিপাক্ষিক বাণিজ্য ক্যান হ্যাপেন। সো দ্বিপাক্ষিক বাণিজ্য চলতেছে। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চলতেছে, এটা বন্ধ হয় না। বাংলাদেশের মানুষ যতই ইন্ডিয়ার উপরে বিলা হোক না কেন, বাংলাদেশের রাষ্ট্র দায়িত্বে যারা বসেন তারাই কেমন জানি ইন্ডিয়া ভক্ত হয়ে যায় অটোমেটিকলি। আমি জানি না তাদের সাধু সন্ন্যাসী দিয়ে এমন কোনো তাবিজ, এমন কোনো কুফুরি করছে যে বাংলাদেশের মসনদে, বাংলাদেশের দায়িত্বে, বাংলাদেশের সোকল ক্ষমতায় যারা আসবে তারা অটোমেটিকলি, ধরেন হচ্ছে এই যে আমি এখন ইন্ডিয়ার বিরুদ্ধে বা ইন্ডিয়ার রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতেছি, মানে কোনো একটা সময় আমার যদিও এরকম কোনো ইচ্ছা বা কোনো ধরনের সম্ভাবনাই নেই, বা ধরেন হচ্ছে আছে না যে হঠাৎ করে ওয়ান্স ইন এ মর্নিং আমি উঠে দেখলাম আমি রাজা হয়ে গেছি, ঠিক আছে, বাংলাদেশের রাজা, বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, দেখা যাবে যে আমিও ওই ইন্ডিয়া বন্দনা, ইন্ডিয়ার তাবেদারি শুরু করে দিছি। সো এইটা হচ্ছে কেমন জানি মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে হয়তো একটা তাবিজ তুবিজ করে রাখছে যে তুমি ক্ষমতায় যাকেই বসাও না কেন বাংলাদেশের জনগণ তারা আমাদের তাবেদারি করবেই করবে। ইন্ডিয়াতে আমরা পাঠালাম ইলিশ, আর ইন্ডিয়া আমাদেরকে পাঠাচ্ছে জল, আমাদের পাঠাচ্ছে বন্যা। আসলে দেখেন, দ্বিপাক্ষিক বাণিজ্য আমরা আমাদের ইলিশ কোত্থেকে পাই? আমরা ইলিশ পাই হচ্ছে নদী থেকে, আর নদীতে অবশ্যই জল না থাকলে, পানি না থাকলে ইলিশ উৎপাদন হবে না। সো এইভাবে যদি আপনি চিন্তা করেন, ইন্ডিয়া কিন্তু আমাদেরকে তাদের পণ্য পানি দিচ্ছে, বিধায় কিন্তু আমরা ইলিশ উৎপাদন করতে পারতেছি। সো ইন রিটার্ন ইন্ডিয়া কিন্তু অটোমেটিক দাবিদার যে ভাই আমরা তোমাদেরকে পানি দিলাম, তুমি আমাদেরকে ইলিশ দিবা না, তা কি হয়? তাহলে তোমরা আমাদেরকে ইলিশ দাও। তো সেই সূত্র মোতাবেক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, যারা বলছেন যে ইলিশ রপ্তানি করে আমরা বাহবা পাচ্ছি, তাহলে বিশ্বাস করাই যায় যে তারা বাহবা পাওয়ার মতোই একটা কাজ করেছে, ঠিক না? সে ইন্ডিয়া পানি দিচ্ছে, সেই পানিতে আমরা ইলিশ উৎপাদন করতেছি, তো সেই ইলিশে তো ভাগ ইন্ডিয়া পেতেই পারে, এটা তো যৌক্তিক একটা ব্যাপার। তো এটা নিয়ে তো আসলে এত রাজনীতি করার কিছু নাই। আর আমাদের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা ম্যাম, সে বলেছে যে জুলাই গণ আন্দোলনে ওপার বাংলার যারা জনগণ, যারা এই ইলিশের মূল ভোক্তা বা ইলিশের মূল গ্রাহক, তারা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, তারা আমাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে, তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারা রাস্তায় নেমেছে। সো এই কারণে কিন্তু আমাদেরকে ইলিশ দিতে হবে তাদেরকে। সো এই কথাটা কি গত 15-16 বছর ধরে বা তারও আগে থেকে শুনে আসা একটা কথার মতো মনে হচ্ছে না? যে ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সমর্থন করেছে, সাপোর্ট দিয়েছে, বিধায় ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ, তারা যা বলবে আমাদেরকে তাই মেনে নিতে হবে। সো এই তাহলে জুলাই গণ আন্দোলন করে তাহলে কী লাভ হলো রেজওয়ানা ম্যাম? যে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করেই যাব, আর ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে। তাহলে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে আঞ্চলিক অখণ্ডতা, যার জন্যে আমাদের এই লড়াই, যার জন্যে আমাদের এই সংগ্রাম, যার জন্যে আমাদের এই রক্তদান, যার জন্যে হাজার হাজার মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার মানুষ এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তাহলে এই যে আত্মত্যাগ, এই যে আত্মবলিদান, এর প্রতিদান কি আপনার এই কথার মাধ্যমে কি প্রতীয়মান হয় যে বাংলাদেশের মানুষ আদৌ সেই ইন্ডিয়ার তাবেদারি থেকে আপনাদের মাধ্যমে মুক্তি পাওয়ার কি স্বপ্ন দেখবে, নাকি সেই স্বপ্ন দেখা বন্ধ করে দিবে? বলতে পারেন? আমার কাছে কোনো উত্তর নাই।
আপনারও তো উপদেষ্টা, আপনাদেরকে আমরা বানিয়েছি। আপনাদের কাছে যদি থাকে দয়া করে জানাবেন। ধন্যবাদ।